Assalamu alaikum warahmatullah. This is Injaman. আজকে দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্টের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের একটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। প্র্যাকটিসটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এখানে গ্যাপ থাকে কয়টা? 14টা। একটার জন্য 0.5 করে, 14টার জন্য নাম্বার বরাদ্দ থাকে 7। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স জিনিসটা একটু আমরা জানি। তাহলে এর আগে আমাদের একটা শব্দ সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে রুট। রুট মানে হচ্ছে মূল শব্দ। তাহলে রুটের আগে যে বসে তাকে আমরা বলবো প্রিফিক্স। রুটের আগে যে বসে তাকে আমরা কি বলবো? প্রিফিক্স। আর রুটের পরে যে বসে তাকে আমরা বলবো সাফিক্স। তাকে কি বলবো? সাফিক্স। তাহলে আমরা মনে রাখবো প্রিফিক্সের বাংলা হচ্ছে কি? উপসর্গ। আর সাফিক্স হচ্ছে কি? প্রত্যয়। এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স মূল শব্দের আগে বা পরে বসে পার্টস অফ স্পিচ, নতুন একটা পার্টস অফ স্পিচ তৈরি করে, নতুন অর্থ তৈরি করে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের বেসিক্যালি তেমন কি নেই, অর্থ নেই। তাহলে এদের কাজ হলো রুটের বা মূল শব্দের আগে বা পরে বসে নতুন একটা শব্দ তৈরি করা। তাহলে এবার আমরা এটার একটু সলভ করি। তাহলে প্রথমে আসি, এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা হলো বাংলাদেশের নদী সম্পর্কে, কৃষি সম্পর্কে। তাহলে প্রথমে আসি, বাংলাদেশ ইজ আ রিভার অ্যান্ড এগ্রিকালচার কান্ট্রি। তাহলে এই যে এ নম্বরে আছে রিভার, বিতে আছে এগ্রিকালচার। তাহলে রিভার এটাও নাউন ফর্মে আছে, এগ্রিকালচারটাও নাউন ফর্মে আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এগুলোকে পরিবর্তন করতে হবে। কান্ট্রি, কান্ট্রি শব্দটা হচ্ছে নাউন। তাহলে আমাদের মনে রাখতে হবে নাউনের আগে যে শব্দটা বসে ওটি কি হবে? অ্যাজেক্টিভ হবে। এখন আমার এই এগ্রিকালচার শব্দটাকেও অ্যাজেক্টিভ ফর্মে আনতে হবে, রিভার শব্দটাকেও অ্যাজেক্টিভ ফর্মে আনতে হবে। তাহলে বাংলাদেশ একটি নদীমাতৃক এবং কৃষিপ্রধান দেশ। তাহলে রিভারের অ্যাজেক্টিভ কি হবে? রিভার রাইন। রিভার, রিভার রাইন। এরপর আসি এগ্রিকালচার। এগ্রিকালচারের অ্যাজেক্টিভটা কি হবে? এগ্রিকালচারাল। এ জি আর আই, এগ্রি, সি ইউ, এগ্রিকাল, টি ইউ আর এ এল, এগ্রিকালচারাল। তাহলে বাংলাদেশ একটি নদীমাতৃক এবং কৃষিপ্রধান দেশ। এরপরে আসি আমরা, সো তাই উই ক্যান নট ইগনোর, আমরা অবহেলা করতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ রিভার্স, আমরা নদীর গুরুত্বকে অবহেলা করতে পারি না। এবার আমরা আরেকটা নিয়ম দেখি, আর্টিকল দা এবং অফ, এটার মাঝখানে শব্দটা নাউন হবে। তাহলে দা প্লাস নাউন প্লাস অফ, আর্টিকেল এবং অফের মাঝখানে শব্দটা কি হবে? নাউন হবে। তাহলে দ্যাটস ওয়াই আমার এই ইম্পর্টেন্ট শব্দটা অ্যাজেক্টিভ ফর্মে আছে, এটাকে আমার নাউন ফর্মে আনতে হবে। তাহলে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্টের নাউন ফর্ম হচ্ছে কি? ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। তাহলে আই এম পি ও আর টি এ এন সি ই, ইম্পর্টেন্স মানে গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্ব। এরপরে আসি আমরা পরেরটা দেখি। পরে কি আছে? আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ইজ লার্জলি, এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পাশে আরেকটা কি হবে? হয় অ্যাজেক্টিভ বসবে, না হলে আরেকটা অ্যাডভার্ব বসবে, না হলে ভার্ব বসবে। লার্জলি ব্যাপকভাবে, ডিফেন্ড, ডিফেন্ডটা কিন্তু ভার্ব ফর্মে আছে, ডিফেন্ড হতো নির্ভর করা, অন দ্য রিভার্স। তাহলে আমাদের কৃষি ব্যাপকভাবে কিসের উপর নির্ভর করে? আমাদের কৃষি ব্যাপকভাবে নির্ভর করে নদীর উপর। তাহলে এখন আমার এখানে যেহেতু অ্যাডভার্ব আছে, এই ডিফেন্ডের অ্যাজেক্টিভ ফর্ম বসাতে হবে, ডিফেন্ডেন্ট, ডি ই ফি ই এন, ডিফেন্ড, ডি ই এন টি, ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট অন দ্য রিভার্স, আমাদের কৃষি কিসের উপর নির্ভরশীল? নদীর উপর, আমাদের নদীগুলোর উপর কি? নির্ভরশীল। এরপরটা বাট, কিন্তু। তাহলে কিন্তু বলছে, তার মানে এই শব্দটার একটা বিপরীত শব্দ বসবে, বাট উই
গ্যাট, তাহলে আমরা কি আমাদের কৃষিকাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পাই আমাদের নদীগুলো থেকে? পাই না। কেন? আমাদের নদীগুলোর বেশিরভাগ উৎপত্তি হচ্ছে ভারতে, যার কারণে ওরা নদীতে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে আমরা যখন আমাদের গ্রীষ্মকালে আমাদের যখন কৃষিকাজ করি তখন পানি পাই না, কিন্তু বর্ষার মৌসুম আসলে তারা তাদের বাঁধের দরজাগুলো কি করে দেয়, গেটগুলো খুলে দেয়। ফলশ্রুতিতে আমাদের সিলেট, কুমিল্লা, ফেনী এই জেলাগুলো প্লাবিত হয়ে যায়। তাহলে আমরা আমাদের কৃষিকাজ করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে কি পাই না, পানি পাই না। তাহলে এখন আমাদের সাফিসিয়েন্ট হবে না, সাফিসিয়েন্ট অর্থ হচ্ছে পর্যাপ্ত, অপর্যাপ্ত এটার বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে সাফিসিয়েন্টের বিপরীত শব্দ কি? ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট, SUFFCIENT, ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। এবার এর পরেরটা দেখি। তাহলে উই গেট ইনসাফিসিয়েন্ট ওয়াটার ফর ইউজ, আমরা ব্যবহার করার জন্য অপর্যাপ্ত মানে অল্প পরিমাণ পানি পাই ফ্রম দ্য রিভার্স, নদীগুলো থেকে। এরপরে আসি, আমাদের আরেকটা নিয়ম মনে রাখতে হবে, বিভার্ব। বিভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে বিভার্বের পরে কি বসে? বেশিরভাগ টাইমে অ্যাডজেক্টিভ বসে বিভার্বের পরে। তাহলে কোন দেয়ার আর, তাহলে এখন আমাদের ডিফারের অ্যাডজেক্টিভ কি হবে? ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। রিজনস বিহাইন্ড ইট, তাহলে এই যে আমরা যে নদীর পানি পাই না, এটার পিছনে অনেকগুলো কি রয়েছে? ভিন্ন ভিন্ন কারণ আছে। এরপরে এট ফার্স্ট, প্রথমে, দ্য ওয়াটার অফ মেনি রিভার্স, অনেক নদীর পানি, ড্রাই আপ ইন সামার, তাহলে গ্রীষ্মকালে অনেক নদীর পানি কি হয়? শুকিয়ে যায়। তাহলে এখন আমরা মেনি রিভার্স কি, আমরা কি মেনি রিভার্স অনুযায়ী ভার্ব বসাবো নাকি ওয়াটার অনুযায়ী ভার্ব বসাবো? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে হেডওয়ার্ড আমাদেরকে চিনতে হবে। তাহলে হেডওয়ার্ড জিনিসটা কি? যাকে কেন্দ্র করে, যার উপর ডিপেন্ড করে আমরা ভার্বটাকে বসাবো। তাহলে ওয়াটার হলে অবশ্যই আমাদের ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়। তাহলে আমরা এটাকে ড্রাই বসাতে পারবো না, যেহেতু ওয়াটারের উপর ডিপেন্ডেবল হয়ে এই ভার্বটা বসাতে হবে। তাহলে ওয়াটার উপরে কি হবে? ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। তাহলে ড্রাই থেকে কি হয়ে যাবে? DRIES, ড্রাইস। কি হয়ে যাবে? ড্রাইস। এট ফার্স্ট, প্রথমে দ্য ওয়াটার অফ মেনি রিভার্স ড্রাইস আপ ইন সামার, প্রথমত গ্রীষ্মকালে কি হয়? অনেক নদীর পানি শুকিয়ে যায়। এরপরে এগেইন, আবার, দ্য ওয়াটার অফ সাম রিভার্স, কিছু নদীর পানি, ইজ পয়জনাস মানে বিষাক্ত। তাহলে অ্যাডজেক্টিভের আগের শব্দটা কি হয়? অ্যাডভার্ব। তাহলে আমরা জাস্ট এই এক্সট্রিম শব্দটার সাথে এলওয়াই যোগ করলে কি হয়ে যাবে? এক্সট্রিমলি, মাত্রাতিরিক্তভাবে কি হয়ে যায়? বিষাক্ত হয়ে যায়। মাত্রাতিরিক্তভাবে কি হয়? বিষাক্ত। এরপরেরটা হলো দিস ওয়াটার আছে, আর এখানে ইসটা হচ্ছে ভার্বের আগের শব্দটা নাউন হয়, আর ওয়াটারটা নাউনের আগের শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে পয়জন থেকে কি হবে? পয়জন থেকে হয়ে যাবে পয়জনাস। পয়জন থেকে কি হবে? পয়জনাস। দিস পয়জনাস ওয়াটার, এই বিষাক্ত পানি, ইজ, তাহলে আমাদের বিষাক্ত পানি কি নয়? কৃষিকাজ করার জন্য উপযুক্ত নয়। তাহলে এখানে আবার ইস আছে, বিভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে সুইটের অ্যাডজেক্টিভ, আমাদের সুইটেবল বসালে হবে না, বিষাক্ত পানি কি কৃষিকাজ করার জন্য উপযুক্ত নয়, আনসুইটেবল। আনসুইটেবল। তাহলে আমাদের দিস পয়জনাস ওয়াটার, এই বিষাক্ত পানি, ইজ আনসুইটেবল ফর আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষির জন্য এই বিষাক্ত পানি কি নয়? উপযুক্ত নয়। এরপরে শুড বি প্রিভেন্টেড। প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। শুড বি প্রিভেন্টেড, প্রতিরোধ করা উচিত। ওয়াটার পলিউশন, তাহলে ফলিউড থেকে কি হবে? পলিউশন, POLLU, POLUTION, পলিউশন। ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড, তাহলে পানি দূষণকে কি
প্রতিরোধ করা উচিত অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে। ফর দা আবার আসছে দা, কিছুক্ষণ আগে আমরা একটা ফ্রেজ পড়ছিলাম, সেটা হলো দা এবং অপের মধ্যখানে যে শব্দটা হবে সেটা কি হবে? নাউন। সেই শব্দটা কি হবে? দা এবং অপের মাঝখানে যে শব্দটা হবে এটা কি? নাউন। তাহলে এখন এখানে ব্যাটার আছে, ব্যাটার থেকে কি হবে? ব্যাটারমেন্ট। ব্যাটার থেকে হবে ব্যাটারমেন্ট। ব্যাটারমেন্ট। ব্যাটার থেকে কি হবে? ব্যাটারটা অ্যাডজেক্টিভ, ব্যাটারের নাউন হচ্ছে ব্যাটারমেন্ট। ব্যাটারমেন্ট মানে উন্নতি। তাহলে আমাদের উন্নতির জন্য, আমাদের কৃষির উন্নতির জন্য যে কোনো উপায়ে আমাদের পানি দূষণটাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। এরপরে এরপর হচ্ছে পাবলিক। পাবলিক শব্দটা হচ্ছে কি? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের আগের শব্দটা কি হয়? অ্যাডভার্ব। তাহলে এটারে বানাতে হবে ইস এ স্পেশালি। স্পেশালি, তাহলে স্পেশালি। স্পেশালি মানে কি? বিশেষত বা বিশেষভাবে। স্পেশালি মানে কি? বিশেষত বা বিশেষভাবে। স্পেশালি পাবলিক। পাবলিক তাহলে শুড বি রেইজড টু স্টপ ওয়াটার পলিউশন। তাহলে এই ওয়াটার পলিউশন বা পানি দূষণকে বন্ধ করতে আমাদের জনসচেতনতা কি করতে হবে? বিশেষত বৃদ্ধি করতে হবে। তাহলে এখন এই যে ভার্বের আগের শব্দটা কি হবে? নাউন হবে। অ্যাওয়ার থেকে কি হবে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ার থেকে কি হবে? অ্যাওয়ারনেস। তাহলে আমাদের লাস্ট শব্দটা কি? অ্যাওয়ার থেকে কি হবে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ার, অ্যাওয়ারের সাথে কি যোগ করতে হবে? নেস। অ্যাওয়ারনেস, সচেতনতা। তাহলে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে কি করতে হবে? পানি দূষণ যাতে কি বন্ধ করা যায়, আমাদের এটার জন্য বিশেষত জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ক্লাসটা বুঝতে না পারলে কমেন্টে জানিয়ে দিবেন। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।